এভাবে ম্যাচ হারা বাংলাদেশের পক্ষেই সম্ভব। জয়ের এতটা কাছে গিয়েও শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে ফিরতে হলো জিসান আকবরদের। ব্যাটারদের ব্যর্থতায় 126 রানের সাধারণ লক্ষ্য তাড়া করতে পারল না বাংলাদেশের টাইগাররা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, অবিশ্বাস্য নাটকীয় ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ, কিন্তু শেষ মুহূর্তে আশার আলো দেখান দুই বোলার সুফিয়ান এবং রিপন মণ্ডল। শেষ উইকেটে তাদের অবিশ্বাস্য 29 রানের জুটি ম্যাচটিকে টেনে নিয়ে যায় সুপার ওভারে। এ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের এক অমর উদাহরণ দেখিয়েছেন তারা। তবুও সুপার ওভারেও ফিরে আসে সেই চিরচেনা ব্যাটিং হতাশা। আর তাই তো এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা ছুঁয়ে ফিরতে হলো টাইগারদের। আজ রবিবার বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র 125 রানে অল আউট হয়ে গেলে জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে 97 রানে 9 উইকেট পড়ে। পরবর্তীতে সাকলাইন এবং রিপন মণ্ডলের অনবদ্য 29 রানের জুটিতে বাংলাদেশ সুপার ওভারের দেখা পায়। কিন্তু সুপার ওভারে পাকিস্তানের বোলারদের সামনে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা। সুপার ওভারে 3 বলে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে 6 রান, যেখানে 5 রানই আসে হোয়াইট এবং 22 রান থেকে। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে 2 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আর তাতেই এশিয়া কাপ রাইজিং স্টার্সের তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল পাকিস্তান। এখন ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ আর কতবার তীরে এসে তরিত পাবে? দর্শক, এই ম্যাচ হারের দায় কার বলে আপনি মনে করেন তা জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্টসে।